ভগবান নারায়ণ একসময় নারদ মুনিকে বলেছিলেন, হে নারদ, যাও তুমি গিয়ে মর্ত্যলোকে গিয়ে দুটো মরণ দর্শন করে আসো। তো ভগবানের নারায়ণের কথা মতো নারদ মুনি মর্ত্যলোকে চলে আসলেন দুটো মরণ দর্শন করার জন্য। তো প্রথম ব্যক্তির কাছে তিনি গিয়েছেন। গিয়ে দেখেন কি লোকটি বিছানায় শুয়ে আছে, বিছানায় পড়ে আছে। তো তার দেহ থেকে আত্মাটি বেরিয়ে এসে দেহটাকে টর্চারিং করছে, কষ্ট দিচ্ছে, নানান রকম যন্ত্রণা দিচ্ছে। দেহ থেকে আত্মাটি বেরিয়ে এসে দেহটাকে কষ্ট দিচ্ছে, দেহটাকে নানান রকম টর্চারিং করছে। এখন নারদ মুনি ভাবে, হায় হায়, ভগবান আমাকে মরণ দর্শন করার জন্য পাঠিয়েছে, তো দেহ থেকে আত্মাটি বেরিয়ে এসে দেহটাকে কেন মারধর করছে, দেহটাকে কেন যন্ত্রণা দিচ্ছে? তো ভগবান তো আমাকে দুটো মরণ দর্শন করার জন্য পাঠিয়েছে, তো আরেকটি মরণের কাছে যাই। তো নারদ মুনি চলে গেলেন আর এক ব্যক্তির কাছে। গিয়ে দেখেন সে ব্যক্তি বিছানায় পড়ে আছে, শুয়ে আছে। তো ওই ব্যক্তির দেহ থেকে আত্মাটি বেরিয়ে এসে ওই দেহটাকে জড়িয়ে কান্নাকাটি করছে, দেহটাকে পরিক্রমা করছে, দেহটাকে খুব যত্ন নিচ্ছে। তখন নারদ মুনি ভাবে, হায় হায়, প্রথম মরণটা দর্শন করলাম, দেহটাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আর দ্বিতীয় মরণটা দর্শন করলাম, দেহটাকে ঘিরে পরিক্রমা করছে, দেহটাকে যত্ন নিচ্ছে, আর দেহটার প্রতি খুব তার অনেক ভালোবাসা। তো নারদ মুনি দুটো মরণ দর্শন করে চলে গেলেন নারায়ণের কাছে, বৈকুণ্ঠে। নারায়ণের কাছে গিয়ে প্রভুর কাছে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, আপনি তো আমাকে দুটো মরণ দর্শন করার জন্য পাঠিয়েছেন। তো দুটো মরণই আমি দর্শন করলাম, কিন্তু দুইটা দুই রকম কেন প্রভু? প্রথম মরণটা দর্শন করলাম, দেহটাকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আত্মাটি বেরিয়ে এসে নানান রকম অত্যাচার করছে। আর দ্বিতীয় মরণটা দর্শন করলাম, দেহটাকে আদর আপ্যায়ন করছে, দেহটাকে ঘিরে পরিক্রমা করছে, দেহটাকে কান্নাকাটি করতে আছে, দেহটাকে খুব ভালোবাসছে। দুটো দুরকম কেন প্রভু? আমি তো দুটো বিষয়, একটারও বিষয় বুঝতে পারলাম না, আমাকে একটু বিষয়টা বলবেন। তখন ভগবান নারায়ণ বললেন, শোনো নারদ, তুমি যে প্রথম মরণটা দর্শন করেছিলে, ওই দেহটা ছিল পাপী দেহ, ওই দেহটা ছিল পাপী দেহ। ওই দেহ থেকে আত্মাটি বেরিয়ে এসে ওই দেহটাকে কষ্ট দিচ্ছে, দেহটাকে মারধর করছে, দেহটাকে যন্ত্রণা দিচ্ছে, আর বলছে, ওরে, তোর মতো দেহ যেন আমি কোনো জনমে লাভ না করি, তোর মতো ওই পাপী দেহে প্রবেশ করে আমি কখনো কোনোদিন সাধু সঙ্গ করতে পারি না, কখনো কোনোদিন রাধা গোবিন্দের সেবা পূজা করতে পারি না, কখনো তীর্থ ভ্রমণ করতে পারি না। তো আমি যদি আবার জন্ম পাই, তোর মতো পাপী দেহে যেন আমি কোনো জন্মেও যেন না প্রবেশ করি, এই বলে দেহটাকে কষ্ট দিচ্ছে। আর দ্বিতীয় মরণটা যে দর্শন করেছিলে, ওই দেহটা ছিল আমার এক ভক্তের দেহ, কৃষ্ণ ভক্তের দেহ। ওই দেহ থেকে আত্মাটি বেরিয়ে এসে দেহটাকে ঘিরে পরিক্রমা করছে, কান্নাকাটি করছে, দেহটাকে আপ্যায়ন করছে, দেহটাকে খুব ভালোবাসছে, আর বলছে, ওরে, তোর মতো দেহ যেন আমি প্রতি জনমে জনমে যেন লাভ করিতে পারি, তোর মতো দেহে প্রবেশ করে আমি সর্বক্ষণ সাধু সঙ্গ করতে পারছি, আমি রাধা গোবিন্দের সেবা পূজা করতে পারছি, আমি তীর্থ ভ্রমণ করতে পারছি, এবং সর্বক্ষণ গোবিন্দ সেবায় আমি নিয়োজিত ছিলাম। তো আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, আবার যদি তুমি আমাকে এই জগতে পাঠাও, তাহলে আমাকে এই কৃষ্ণ ভক্ত করে আমাকে এই জগতে পাঠাই, আমি যেন এই রকম দেহ যেন আমি প্রতি জন্মে জন্মে লাভ করতে পারি। হরে কৃষ্ণ। তো গৌর হরি বল। আমরাও চাই, আমরাও যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ।